আর আজ সকালবেলায় আমরা চলে আসলাম টাইগার হিল দেখতে। আজকে 18 তারিখ। আর এই সকালবেলায় আমরা তার আগের দিন রাত্রেবেলায় মোবাইলের মধ্যে 3টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। সেই মতো উঠে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম টাইগার হিলে। আর আমাদের গাড়িটা চলে এসেছিলো 4:20-র মধ্যেই। এবার আমরা এসে পৌঁছালাম। দেখো চারিদিকে এখনও অন্ধকার, এখনও লোকজন চলেই আসছে, আর আগে থেকেই অনেক ভিড় ছিলই। আর দেখো ছোটো ছোটো দোকান পাট বসেছে, এখানে নানান জিনিস বিক্রি হচ্ছে। আর এখন চা, কফি এইগুলো তো বিক্রি হচ্ছেই, তার সাথে আছে মোমো, চাউমিন, যা তুমি খেতে চাও। আর এখানকার মহিলারা সকাল সকাল চলে আসে এখানে চা বিক্রি করতে। তো যথারীতি আমরাও এগিয়ে যাচ্ছি। এই দেখো এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যে যার জায়গা মতন সবাই দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা এখানে একটা বেশ বিল্ডিংয়ের মতন করা আছে, বসার জায়গা আছে। তো আমরা ওই সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে যাব। এবার দেখছি সামনের দিকে দাঁড়ানোর আর জায়গা নেই, পুরো ভিড়। এবার আমরা উপরের দিকে উঠে আসলাম, এসে এখানে একটু জায়গা নিয়ে বসে পড়লাম। আর প্রচণ্ড হাওয়া চলছে, খুব ঠান্ডা লাগছে, মাথায় টুপি টুপি পরে এবার সবাই বসে আছি, অপেক্ষা করছি কখন সূর্যটাকে আমরা দেখতে পাবো। আর এই যেখানে আমরা বসে আছি সেখানেও প্রচণ্ড ঠান্ডা, বসা যাচ্ছে না, একবারে কিন্তু বসা যায় না। আমরা একটু একটু দাঁড়াচ্ছি, আবার একটু করে এসে বসে পড়ছি। আর এখানে ছোটো ছোটো ম্যাটগুলোও বিক্রি হচ্ছিল, সবাই তা কিনে কিনে নিয়ে বসে পড়ছে। তো এই দেখো এখনও হয়নি, ওঠেনি আর কি। আর নিচটা দেখাচ্ছি, এখন বেশ আলো আলো হয়ে গেছে। আর এই পাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখাচ্ছিল। এ দেখো চারপাশটা কীরকম আলো হয়ে গেছে, লাল আভা। এই এখন উঠবে, সবার অপেক্ষার অবসান এখনই হবে। তো আমরাও একদম রেডি, এটাই আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। এটা দেখার জন্য কিন্তু অনেক সময় কিন্তু হয়ে ওঠে না আবহাওয়ার জন্য। কেননা আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল সেও বলছিল তার আগের দিন নাকি আবহাওয়াটা অতটা ভালো ছিল না, অতটা স্পষ্ট হয়নি। কিন্তু আজকে দেখছি বেশ সুন্দর, আমরা পুরোটা ভালো মতন দেখতে পেয়েছি। তো আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমি টাইগার হিল দেখতে পারিনি, তখন আবহাওয়াটা একদমই খারাপ ছিল, কিচ্ছু দেখতে পারিনি। আর দেখো আস্তে আস্তে সূর্যের মাথাটা বেশ চকচক করছে, আর নিচে লাল আভা। এই আস্তে আস্তে ওপর থেকে আলোটা যেন নিচের দিকে নেমে আসবে। আর এই জিনিসটা দেখতে এতই ভালো লাগে যে সামনের থেকে না দেখলে মানে বেশ মজা আসে না। তো এই দেখো দেখতে পাচ্ছ ভীষণ চকচক করছে, আধা আভা লাল আর আধা একদম উজ্জ্বল, একদম অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য মানুষ কোথা থেকে চলে আসে দার্জিলিংয়ে এটার টানে। আর তার একদম উল্টা দিকে কাঞ্চনজঙ্ঘাটা, যখন সূর্যটা উঠছে, যে আলোটা কাঞ্চনজঙ্ঘায় গিয়ে পড়ছে, তখন বেশ মাথাটা একদম সোনালি আভার মতন হয়ে যায়, সেটাও সুন্দর লাগে দেখতে। আর এখানে না অনেকে বাইনোকুলার নিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য। তো আমরা এই পুরোটা দেখে, সূর্য ওঠাটা দেখে তারপর আমরা বাইনোকুলারে এই তোমার কাঞ্চনজঙ্ঘাটাও দেখেছি। বাইনোকুলারে দেখতে মানে অপূর্ব অপূর্ব, যে না দেখবে সে আর বুঝবে না, খুব সুন্দর লাগলো। এই যে দেখো কাঞ্চনজঙ্ঘাটা বেশ একদম আলোয় ভরে গেছে আর খুব সুন্দর দেখাচ্ছে। আমরাও একটু বাইনোকুলার দিয়ে দেখলাম, দেখে মনে হচ্ছে যেন একেবারে আমাদের হাতের সামনে, হাত দিলেই মানে ছুঁয়ে ফেলবো এইরকম, খুব সুন্দর। এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার দেখো অনেকেই নেমে যাচ্ছে, আর আমাদের গাড়িটা পার্কে ছিল অনেকটা দূরে, আমাদের হেঁটে হেঁটে নামতে হবে, অনেকটা নিচে যেতে হবে। তো এবার আমরাও রওনা দিচ্ছি। এখানেও আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। এই যে এবার আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে, সকলেই নেমে যাচ্ছে। আর এখনও অনেকে আছে যারা ফটো তুলছে। এইবার যেতে যেতে রাস্তায় দেখছি একটা মন্দিরও রয়েছে। আবার দেখো চারিদিকে নানান ফুলে একদম সুন্দর ফুলের রঙগুলো। এই দেখো এটা একটা গাছ, সবাই নাকি বলছে এটা পাহাড়ি পদ্ম, জানি না ফুলটার নাম কি, একদম পদ্ম ফুলের মতনই ছিল, রঙটাও বেশ সুন্দর। খুব সুন্দর এখানকার ফুলের কালারগুলো, নানান একেবারে রঙে রঙ। তারপর এই যে আমরা এখন নেমে যাচ্ছি, তো অনেকটাই নামতে হলো আমাদের। তারপর আমরা এই যে এবার চলে যাচ্ছি, এবার সোজা চলে যাব একটা বৌদ্ধ মনেস্ট্রিতে। এবার এখানেই পথে যেতে যেতে দেখো চা বাগানগুলোও দেখলাম। আর এই যে আমরা মনেস্ট্রিতে পৌঁছে গেলাম। এবার দেখছি এখানেও সবাই টাইগার হিল দেখে এখানেই ভিজিট করে। এবার আমরাও এলাম। তো এবার ভেতরের দিকে ঢুকতে হবে জুতো খুলে।
তো দেখো এবার জুতো টুতো খুলে আমরা ভেতরের দিকে ঢুকেছি। এবার মন্দিরের বাইরেই একটা সুন্দর দোকান বসেছে, সব নানান জিনিস বিক্রি হচ্ছে, কালারফুল। আর জানোই তো পাহাড়ে গেলে পরে ওদের যে জিনিসপত্রগুলো খুব সুন্দর কালারফুল থাকে। এখানে আমরা দেখে এবার ভেতরের দিকে ঢুকলাম। ভেতরে দেখো একটা বড় বুদ্ধ মূর্তি, সেটাকে ওরা পুজো করে। আর বুদ্ধ মূর্তিটার পাশেই একদম তোমার দলাই লামার একটা স্ট্যাচু আছে, তাকেও তারা পুজো করে। এবার এখানে গেটের সামনে একজন বসেছিলেন লামা, বুদ্ধিস্ট। উনি বললেন যে আমাদের সবাইকে এটার চারপাশে 3 পাক ঘুরতে হবে। তো সব পর্যটকরা যারা ঢুকেছে তারা সবাই 3 পাক করে খেয়ে তারপর প্রণাম করে বাইরে চলে যাচ্ছে। তো আমরাও যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম। এবার আমরাও ঘুরে নিচ্ছি 3 পাক। এবার ঘুরে তারপর আমরা বেরিয়ে অন্য স্পটে চলে যাব। আর দেখো ভিতরটা এত সুন্দর গোছানো, এখানে পুজো দিয়েছে সব গোটা গোটা ফল দিয়ে। আর নানান রকমের ওদের দেখি বাটির মধ্যে জল দেওয়া, অনেকগুলো বাটি। এখন ওদের পুজোর নিয়ম আলাদা, যেহেতু ওরা বুদ্ধিস্ট। তো দেখলাম দুদিকেই অনেকগুলো বাটি দেওয়া, বাটির মধ্যে জল ভরা, আর অনেক রকমের ফল টল দিয়ে পুজো দিয়েছে। তো এবার এই সব সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বেশ ভালো লাগলো। আর ভেতরটা এত সুন্দর গুছানো। এবার আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বাতাসিয়া লুপে। এবার বাতাসিয়া লুপে দেখো ভেতরেই ঢুকতে টিকিট কেটে আমরা ঢুকলাম ভেতরে। আর এই দেখো এই যে গাছের লাল লাল ফুলগুলো দেখছো, সেখানে পথে যেতে যেতে প্রচুর এই রকম ফুল, এত সুন্দর লাগে দেখতে। আর দেখো এখানেও তো খুব সুন্দর ফুল গাছ টাছ দিয়ে সাজানো। এবার আমরা রাস্তা ধরে যাচ্ছি। এবার ওপর থেকে দেখো ভিউটা এত সুন্দর। আর আজকে এত সুন্দর ছিল আবহাওয়াটা, এত রোদ চকচক করছে সকালবেলাতেই, বেশ সুন্দর। আমরা ঘুরে বেশ শান্তি পেয়েছি। এইবার দেখো সবাই ফটো তুলছে, বেশ সুন্দর। এবার আমরাও যাই। এবার দেখি এই সামনে গেটের সামনেই একজন ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে ফটো তোলাচ্ছিল আর বলছিল পরে আপনারা ঘুরুন। তা আমরা সেখান থেকে আর পড়লাম না, ভেতরের দিকে এলাম। আর দেখো এখানেও অনেক দোকানপাট বসেছে, আর নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে ভীষণ সোয়েটার, চাদর, নানান রকমের প্রচুর প্রচুর, আর অনেক দোকানপাট। তারপর আমরা এখান থেকে একটু জিনিস কিনলাম, যেখানেই যাচ্ছি যেই স্পটে সেখান থেকেই ছোট্ট একটা জিনিস হলেও নিচ্ছি, মানে একটা স্মৃতি অনুসারে। তো এই বাতাসিয়া লুপের থেকে একটা তোমার ওই যে ওরা যে লাগিয়ে রাখে না, ওদের কী সব থাকে সাদা নীল নানান কালারফুল যে একটা ইয়ে থাকে, সেটা একটা নেওয়া হলো। আর একটা ছোট্ট একটা ব্রেসলেট নেওয়া হলো। তারপর আমরা ওখানে হেঁটে একটু বসেছি। আর এখানে দেখো একটা ছোট্ট পাখি কী সুন্দর আওয়াজ করছে। তো এখানে অনেকটা সময় আমরা বসে একটু দেখলাম চারিদিক। তারপর ওখান থেকে বেরিয়ে এবার তো কিছু খাওয়া হয়নি সকালবেলায়, এবার তো খিদে পেয়েছে। এবার আমরা চলে আসলাম গ্লিনারিতে। এবার এখান থেকে আমরা সকালের টিফিনটা সারবো। তো এখানে আগে জিনিসগুলো নিয়ে নিলাম, তারপরে এই যে বসেছি আমরা। এবার একটু টিফিনটা সেরে নিই, তারপর এখান থেকে চলে যাব। তো এখানে বেশ সময়টা কাটালাম, বেশ সুন্দর। আর এখানে বসে চারপাশের যে সিনারিটা এত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা। আর এবার একটু এখানেও ফটো তোলা হলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো এখানেও ভেতরে অনেক রকমের দোকানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর সব সাজিয়ে রেখেছে। এখানে চা আর কি, চা পাতা যেগুলো, সেগুলো বিক্রি হচ্ছে। দার্জিলিং টি, এখানে নানান রকমের আচার আর নানান শোপিস, সেগুলো সব এখানে ভর্তি। আর কিছু দেখি এখানে তোমার মেকআপের জিনিসও রয়েছে, এগুলো সব বিক্রি হচ্ছে। তো এগুলো একটু দেখলাম, বেশ সুন্দর। আর তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার বাইরে, জানোই তো সবাই এই গ্লিনারির সামনে ফটো তোলে। এবার ওরা দুজনও আবার তুলে নিল একটু ফটো। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলে। এবার মেলে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে তারপর অন্যখানে যাব। আর এই দেখো মেলে বসে আছি, আর রোদটা খুব সুন্দর লাগছে গায়ে। অনেকক্ষণ আমরা ছিলাম। এই যে আমাদের পাশে একজনকে দেখতে পাচ্ছ, সেই আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম। তারপর ওখানে ওনাকে জিজ্ঞেস করলাম মহাকাল মার্কেটটা কোথায়, সে আমাদের দেখিয়ে দিল। তারপর আমরা তিনজনই হাঁটতে হাঁটতে চলে আসলাম মহাকাল মার্কেটে। আর মহাকাল মার্কেটটা এখনও খোলেনি পুরো, তো এখন প্রায় 11টার মতন বাজে। আস্তে আস্তে দোকানপাট খুলছে। আমরা যখন এসেছি তখন 2-3টে দোকান খোলা, তারপর আস্তে আস্তে খুলছে আর কি।
তো এই যে একটা দোকান থেকে প্রত্যয়ের জন্য প্রত্যয় দুটো ব্রেসলেট আর একটা ছোট্ট বুদ্ধ মূর্তি কিনলো। তো এখান থেকে কিনে তারপর আমরা অন্যদিকে চলে গেলাম, ওখানেও একটু বসলাম। বেশ অনেকক্ষণ থাকার পর ওখান থেকে একটা, এই যে দেখো এখানে এখনও দোকানপাট খোলেনি, এখন এদিকটা এসেছি, দেখছি আরেকটা দোকানে আমরা ঢুকবো। তো এখান থেকে একটা চাদর কিনলাম, কিনে এবার আমরা বাড়ি মানে হোটেলে চলে আসলাম। হোটেলে এসে তারপর স্নান খাওয়া দাওয়া সেরে আমরা এই যে ছাদে এসেছি, হোটেলের ছাদের থেকে পুরো দার্জিলিংয়ের ভিউটা অপূর্ব সুন্দর। এগুলো দেখতে দেখতেই আমরা এখন একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলায় আবার বেরিয়ে যাব। বিকেলবেলায় যাব এখানে যে মহাকাল মন্দিরটা আছে সেটা দেখতে। তো এই এখন গিয়ে একটু রেস্ট নিতে হবে, এখন প্রায় 2:30টার মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর দেখো আজকে রোদ এত সুন্দর উঠেছে, বেশ অনেকক্ষণ বসলে গায়ে খুব আরাম লাগছে। তাহলে আবার আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে।